আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসরাত ওয়াফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বশনো কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো আল্লাহু আকবার বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসআবের মা কয় সন্তান তুই আজকে আমারে যা বলবি আমি তোর কথাই শুনব। এবার মুসআব ডাক দিয়া কয় আম্মা জান আমি আপনারা আগে যা বলেছিলাম এখনো আমার একই কথা, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীম শিক্ষা করতে চাই। এবার মা ডাক দিয়া কয় সন্তান আজকে আর তোরে আমি বাধা দিব না, এই যে আমি চাবি দিয়ে তালা খুলে দিলাম, মুসআবের শিকল খুইলা দিল, ঘরের দরওয়াজার তালাও খুইলা দিল। বুখারীর বর্ণনায় আসছে মুসআবরে তালা খুলতে দেরি হয়, মুসআব একটা দৌড় মারতে দেরি হয় না, কারণ নবীর জন্য মনটা বড় পাগল। অনেক দিন ধরে নবীর মায়াবী চেহারাটা দেখতে পারে না। নবীর জন্য এত মায়া, এবার নবীর দরবারে একটা দৌড় মারছে। দারুল আরকামে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন। এবার মুসআব কিয়া বাহিরে দাঁড়ায় রইছি, নবীর অনুমতি ছাড়া ভিতরে ঢুকানো যাবে না। এবার বাহিরে দাঁড়িয়ে রইছে, আর সহ্য হইতেছে না। নবীর সাথে কখন দেখা হবে, নবীর সাথে কখন কথা হবে। আল্লাহু আকবার বলেন। বাহিরে দাঁড়াইয়া আর অপেক্ষা সহ্য হয় না। মুসআব চোখের পানি পালাইয়া কান্দে। মুসআব যখন কাঁদে নবীর কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজটা পৌঁছে গেছি। আপনারা এখানে যারা এতক্ষণ আলোচনা শুনছেন আপনারা একটু জবাব দিবেন, মুসআবের কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? পরিচিত। মুসআবের কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে যখন আসছে রে ভাই, একজন সাহাবীর নবী ডাক দিয়ে কয় ও সাহাবী তাড়াতাড়ি যা, আমার ওই আশিক মুসআব বাহিরে অপেক্ষমান, তাড়াতাড়ি তারে ঘরের ভিতরে আন, আমার মুসআবের আর সহ্য হইতেছে না। আমার মুসআব বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জন্য কাঁদে। একজন সাহাবী এবার বাহিরে গেল, মুসআবরে ডাক দিয়া কয় ও মুসআব ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? মুসআব ডাক দিয়া কয় তোমার সাথে কথা হবে পরে, আগে আমি আমার নবীর সাথে কথা বলতে চাই, আমি আমার নবীর সাথে কথা বলতে চাই। এবার মুসআব ঘরের ভিতরে ঢুকলো, ঘরের ভিতরে ঢুইকা নবীর দিকেই হাউমাউ করে কেঁদে দিয়েছে। এবার ডাক দিয়া কয় পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয় মুসআব তোমার কি ভুল হয়েছে? ডাক দিয়া কয় পয়গম্বর আপনি বলেছিলেন আমি যেন আমার ঈমান আনার কথাটা কাউরে না বলি। ওগো পয়গম্বর আমি আমার মার কাছে বলে দিয়েছিলাম, আমি আমার মার কাছে বলার সাথে সাথে আমার মা বাবারে জানায়া দিছি, আত্মীয় স্বজন যারা আছে সকলকে জানায়া দিছি, আমারে ঘরের ভিতরে বন্দি কইরা দিছে। ওগো পয়গম্বর আমি আপনার কথা রাখতে পারলাম না, আপনি আমারে মাফ করিয়া দেন। নবী ডাক দিয়া কয় আরে মুসআব আমি
তোমারে কেন এই কথাটা বলছিলাম এইটা তো তুমি জানো না। আরে মুসআব, আমি তোমারে পরীক্ষা করার জন্য বলছিলাম। আমি নবী দেখছিলাম তোমার কোরআন শিক্ষা করার কারণে তোমার ঈমানটা কত মজবুত হয়। আরে মুসআব, তোমার ঈমান মজবুত হয়েছে, তুমি আল্লাহর পরীক্ষায় পাস। আরে মুসআব, তোর জায়গা আমার পায়ে না রে মুসআব, আয় আয়, তোর জায়গা হইল আমার বুকে। আল্লাহু আকবার। মুসআব রে বুকে জড়াইয়া নবীও কাঁদে, মুসআবও কাঁদে, ডাক দিয়া কয় পয়গম্বর, আপনারে ছাইরা আমি আর কোনোদিন কোথাও যাব না। মুসআব নবীরে বলে, ওগো পয়গম্বর, আমি আর বাড়িতে যাব না, আপনার কাছেই থেকে যাব। নবী ডাক দিয়া কয়, মুসআব যা যা, তোর বাড়িতে যাওয়া লাগবে না, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর। আল্লাহু আকবার। এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি যদি মদিনায় যাই, আপনি থাকবেন মক্কায়, তাহলে আমি কিভাবে আপনারা না দেখে থাকবো? নবী ডাক দিয়া কয়, মুসআব টেনশনের কোনো কারণ নাই, কিছুদিন পরে আমিও মদিনায় আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলছে, মুসআব সান্ত্বনা পাইছে। নবী ডাক দিয়া কয়, মুসআব এমনি এমনি আমি তোমার মদিনায় পাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা।
আর জোরে বলেন মারহাবা। এই জন্য ভাইয়েরা আমার, মদিনায় যাওয়ার জন্য আমাদের মনটা বড় পাগল। সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদেরকে মক্কা মদিনায় নেওয়ায়। কথা ঠিক কিনা বলেন? কারণ অনেক মানুষ এমন আছে যাদের টাকা পয়সা হয়ে গেলে সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, তাদের ঘোরাফেরার জন্য বিভিন্ন দেশে যায়। কিন্তু যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, তারা সর্বপ্রথম টাকা পয়সা হইলে মক্কা মদিনায় যায়। কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নেওয়ায়। কারণ মৃত্যুর আগে যদি নবীর রওজা দেখেন, আল্লাহর ঘর দেখেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ করেন, কিতাবের মধ্যে লেখে হাদিসে আছে, কোনো বান্দা যখন হালাল টাকা দিয়া হজ করতে যায়, এবার হজ করে যখন বাড়ির দিকে ফিরে আসে, একদম গুনাহমুক্ত হয়ে মাসুম বানায়া আল্লাহ ওই হাজি সাবরে বাড়িতে পাঠায়। এই জন্য ভাইয়ারা আমার, মৃত্যুর আগে আল্লাহর কাছে বারবার দোয়া করবেন। কার মরণ কখন হয়ে যায় এটা আমরা কেউ জানি না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, মরণের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আমরা যে মরব, আমরা যদি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যাই, কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি আমরা নেক নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হবে জান্নাতের বাগান। এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকতে পারবো না, বাড়ি গাড়ি কিচ্ছুই কবরে নিয়ে যাইতে পারবো না। এই জন্য কবরের জিন্দেগিটা আমাদের যাতে ভালো হয়, এই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন। ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সকলে বলেন মারহাবা। তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك أمانة सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला शकले पड़ी बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। अल्लाह पाकेर दरबारे लाखों कोटी शुक्रिया जे महान रब्बुल आलामीन आमादेरके भालोबेशे मोहब्बत करे आदर करे माया करे पवित्र जुमार दिने मस्जिदे आसार बसार एवं कुरान हादिसेर आलोके किछु कथा आमाके बोलार आपनादेरके किछु कथा शुनबार तौफिक दान करेछेन एजন্য सकलेई शुक्रिया आदाय करी बोली आलহামদুলিল্লাহ। शुक्रिया आदाय करले खुशी हन के? शुक्रिया आदाय करले के खुशी हन? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, বেবিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তা ঘাটে ঘোরাফেরা করতেছে, আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, এখন শাবান মাস চলতেছে, একেবারে আমরা রমজানের কাছাকাছি চলে আসছি। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা আনন্দের ব্যাপার, কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের অবস্থা এরকম যে আমরা মুসলমান হিসাবে আমাদের রমজানের যে প্রস্তুতি নেওয়ার দরকার, এই প্রস্তুতি আজকে আমাদের ভিতরে নাই। দেখবেন অনেক মানুষ এরকম আছে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা ব্যবসা বাণিজ্য রমজান মাসে কি করবে, কি মালামাল তুললে ব্যবসা ভালো হবে, ওইটার চিন্তা ভাবনা তার ভিতরে আছে। কিন্তু আমাদের যে রমজান মাস, যেই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ নেকের কথা ঘোষণা দিছেন, এত ফজিলতের কথা বলছেন, এটার ব্যাপারে আমাদের আগ্রহ নাই, গুরুত্ব নাই। এর কারণ হচ্ছে আজকে আমাদের দামটাই আমরা বুঝি না, কথা ঠিক কিনা বলেন? আমাদের দাম যদি আমরা বুঝতাম, তাহলে আমাদের গুরুত্ব থাকতো সবচেয়ে বেশি যে সামনে রমজান মাস, আমাকে রমজানের রোজাগুলি সঠিকভাবে রাখতে হবে, রমজানের তারাবির নামাজগুলি সঠিকভাবে পড়তে হবে, আমাকে এমনভাবে তৈরি করতে হবে যেন রমজানে আমি আল্লাহর কাছে প্রিয় হইতে পারি। আমরা এখানে উপস্থিত যারা আছে, একটু আমার দিকে সবাই খেয়াল করি, গভীর মনোযোগ, একটু জবাব দিবেন। আমরা যে মসজিদে আসলাম, আমাদেরকে তৌফিক দিছেন কে? কে তৌফিক দিছেন? আমার কথা কি বুঝেন না?
আমরা মসজিদে আসলাম, কে আনছেন আমাদেরকে? আল্লাহ। জবান খুলে বলেন, কে? আল্লাহ আনছেন। আমরা আসলাম, আল্লাহ আমাদেরকে আনছেন, তৌফিক আল্লাহ দিছেন। আল্লাহ তৌফিক না দিলে আমাদের আসা সম্ভব ছিল? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে দোয়া শুরু করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রাসূল তৌফিক চেয়েছেন যেন রমজান মাস পর্যন্ত আল্লাহ তারে হায়াত দান করেন। এটা আমাদেরকেও নবীজি শিখাইয়া গেছেন। এই জন্য আমরা এখানে যারা আছি আমাদের ওইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ আমরা যখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোয়া কবুল করে, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় হইতে পারব। এই জন্য আমাদের খুব গুরুত্ব বিষয় যে আল্লাহর কাছে আমরা কিভাবে প্রিয় হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ আমাদেরকে কি বুঝাইতেছেন? আমি যদি একসাথে অর্থ করি তাহলে এরকম হবে যে দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়ার পরে মানুষ বানাইছেন। তাইলে আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইতে গেলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। কোরআন অনুযায়ী আমাদের জীবন চালাইতে হবে। নবীজিও আমাদেরকে বইলা গেছেন। আমি যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল কয়, আমি তো নবী তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা জিনিস। নাম্বার 1 কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। নাম্বার 2 ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত। রাসূল ডাক দিয়া কয়, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সফল করবেন। এই জন্য রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস আমাদের এমনভাবে প্রস্তুতি নিতে হবে যেন রমজানের রোজাগুলি আমরা ভালোভাবে রাখি এবং তারাবির নামাজগুলি ভালোভাবে পড়ি। বিশেষ করে সাহারি, ইফতার, এই বিষয়গুলো যেন আমাদের হালাল হয়, রিজিকের ব্যবস্থা। আমরা অনেক মানুষ কষ্ট করে সারাদিন রোজা রাখি, কিন্তু আমাদের ইফতারিটা যদি হারাম হয় তাহলে এই রোজাটা কি আল্লাহর কাছে কবুল হবে? আমাদের সাহারিটা যদি হারাম টাকার হয় তাহলে এটা কি আল্লাহর কাছে রোজাটা কবুল হবে? এজন্য আল্লাহর কাছে দামি হইতে গেলে কোরআন সুন্নাহ ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। আল্লাহ কোরআনে যেভাবে বলছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। আমরা যদি কোরআনের দিকে আসি, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন চালাই, আল্লাহর কাছে আমরা দামি হতে পারবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় একজন সাহাবীর ঘটনা আসছে যে তিনি কত দামি হইছেন আল্লাহর কাছে। আবু জাহেলের নাম শুনছেন আপনারা? আবু জাহেল গিয়া একদিন ওই সাহাবীরে বলতেছে, যেই সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। এখানে উলামায়ে কেরাম আছেন, ওনারা এই হাদিসটা পড়ছেন যে আবু জাহেল গিয়া কয়, ভাতিজা, মক্কার মধ্যে সব জায়গায় যাইবা, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাইবা না। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, ব্যাপার কি? সব জায়গায় আমারে যাইতে কইল, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমারে যাইতে নিষেধ করলো, কারণটা কি? তিনি চিন্তা করলেন, আচ্ছা দেখি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে কি হয়, এইটা যখন মনের ভিতরে আসলো, তিনি চইলা গেলেন নবীর দরবারে। একদিন গেলেন, গিয়া দেখে নবীজি কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। গিয়া দেখে নবী কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। মুসআব ইবনে উমাইর যখন নবীজির কোরআন তেলাওয়াত শুনলো, তিনি চোখের পানি পালায়া কান্দে আর চিন্তা করে এত সুন্দর করে কিভাবে তিনি তেলাওয়াত করেন, এত মজা। পৃথিবীর মধ্যে কত কিছু শুনলাম, কিন্তু এত মজা কোরআন তেলাওয়াতের মধ্যে। নবীর কোরআন তেলাওয়াত শুনে চোখের পানি পালায় কান্দে। এবার তিনি চিন্তা করলেন, মনে হয় আমার আবেগে চোখের পানি আসতেছে। তিনি চইলা গেলেন বাড়িতে। দ্বিতীয় দিন আবার তিনি আসলেন, একই অবস্থা। নবীজি কোরআনে কারীমের তেলাওয়াত করে আর মুসআব ইবনে উমাইর চোখের পানি পালায় কান্দে। এইভাবে দ্বিতীয় দিনও তিনি চইলা গেলেন। আবার তৃতীয় দিন নবীর দরবারে আসলেন। আয়েশা তিনি কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন। আপনারা এখানে যারা আছেন একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা যখন কোরআনের আলোচনা করি, যখন কোরআন তেলাওয়াত করি, অনেক মানুষ এমন আছে যাদের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। কথা ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আমাদের জবান তো পবিত্র জবান না, আমাদের জবান অপবিত্র, কিন্তু নবীর জবান তো পবিত্র। সুবহানাল্লাহ কোন? নবীর জবান পবিত্র। নবী যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, তখন একটু ভাবেন যে কোরআন তেলাওয়াত শুনতো তার কত মজা লাগতো। আল্লাহু আকবার। নবীর কোরআন তেলাওয়াত শুনে মুসআব চোখের পানি রাখতে পারে নাই। মুসআব এবার তৃতীয় দিনও বাড়িতে চইলা গেলেন, বিছানার মধ্যে ঘুমাইতে গেলেন। সারা রাত তার ঘুম আসে নাই। একবার এই কাইত হয়, আরেকবার আরেক কাইত হয়। মুসআব মনে মনে কয়, সকাল কখন হবে আর নবীর দরবারে গিয়া আমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। মনের ভিতরে এটা চলে আসছে, এখনো কিন্তু মুসলমান হয় নাই, ঈমান আনে নাই। মুসআব এবার সকাল হইতে দেরি হয়, নবীর দরবারে যাইতে দেরি হয় না। সকাল হইতে দেরি হয়, নবীর দরবারে যাইতে দেরি হয় নাই। নবীর দরবারে চলে গেলেন। এবার নবীর দরবারে গিয়া দূরে দাঁড়াইয়া নবীজির কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছে। দারুল আরকামে নবীজি কোরআনের তেলাওয়াত করতেছেন, সাহাবায়ে কেরাম শুনতেছেন, কোরআনের তালিম নিতেছেন। এবার হঠাৎ করে নবী তাকাইয়া দেখে মুসআব দূরে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আর চোখের পানি পালায়া কান্দে। নবী খেয়াল করলেন, এই যুবকটা তো একদিন দুই দিন না, আজকে 4 দিন ধরে যুবকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঈশা কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। নবী ডাক দিয়া কয়, একজন সাহাবী যাও, গিয়া দেখো ওই যে দূরে দাঁড়াইয়া একজন যুবক কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আর চোখের পানি পালায়া কান্দে। তুমি যাও, গিয়া বলো আমি নবী তারে ডাকছি, তাড়াতাড়ি সে যেন আমার কাছে চলে আসে। নবী একজন সাহাবী পাঠাইলেন। পাঠানোর পর সাহাবী গিয়া কয়, ও মুসআব ভাই, নবী তোমারে ডাকতেছে। এই কথা বলতে দেরি হয়, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। ওনার কানের মধ্যে এই কথাটা পৌঁছাইতে দেরি হয়। মুসআব ইবনে উমাইর একটা দৌড় দিতে দেরি করে নাই, একটা দৌড় দিয়া নবীর কাছাকাছি চলে আইছে। নবীর চেহারার দিকে এক পলকে তাকায় রইছে। নবীর চেহারার দিকে তাকায়, পলক পালায় না। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব, কেন আমার দিকে এইভাবে তাকায় রইছো? মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার চেহারার মধ্যে তো মায়া, আপনার চেহারা এত সুন্দর, আপনার চেহারার দিকে যতই তাকাইয়া থাকি,
দূর থেকে আপনারে দেখতেছিলাম, এত সুন্দর আপনার চেহারা, আপনার কাছাকাছি যখন আসলাম আমি আমার চোখের পলক আর পালাইতে পারি না। আল্লাহু আকবার। কারণ নবীর চেহারা ছিল সুন্দর। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের সৌন্দর্য যদি এক জায়গায় রাখা হয়, আমার নবীর সৌন্দর্য সব কিছুর চাইতে বেশি। আল্লাহু আকবার। আমার নবীর সৌন্দর্য সব চাইতে বেশি। একদিন আল্লাহর পয়গম্বরের দুধমা হালিমা, তিনি তার মার সাথে কথা কয়, আমেনার সাথে ডাক দিয়া কয়, আমেনা, তোমার ছেলে মোহাম্মদ এত সুন্দর, এরকম সুন্দর ছেলে আমি কোনোদিন দেখি নাই। আমেনা ডাক দিয়া কয়, হালেমা, তুমি তো থাকো গ্রামে, আমি থাকি শহরে, আমি পুরা শহরে এরকম কোনো সুন্দর ছেলে পাই নাই। সুবহানাল্লাহ। এমন কোনো সুন্দর ছেলে পাই নাই। এবার আমেনার হালেমা যখন কথা কয়, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনছে, মানুষের বেশ দইরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা পড়ছে। আইসা আমেনার হালেমারে ডাক দিয়া কয়, ও আলেমার হামেনা, হালেমা একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আলেমা, আমেনার হালেমা একটু শোনো, তোমরা যেই কথাগুলো বলতেছিলা একটু কথাটা আমারে বলো। বলে, আমরা বলতেছিলাম এত সুন্দর সন্তান আমরা আর একটাও দেখি নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, তোমরা দুজন শোনো, আমারে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দিছে। কি পাওয়ার? বলে, পুরা পৃথিবী আমি সেকেন্ডের ভিতরে ঘুরতে পারি। পুরা পৃথিবী আমি সেকেন্ডের মধ্যে চক্কর দিতে পারি। ও আমেনা, পুরা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম এত সুন্দর চেহারা অন্য কোনো শিশুর নাই। সুবহানাল্লাহ। কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আমি আর কোনোদিন দেখি নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল, তোমার প্রশংসাও আমার নবীর ব্যাপারে হয় নাই, আমার মায়ার নবীর প্রশংসা আমার থেকে শুনো। আমি আল্লাহ লৌহে মাহফুজে সমস্ত সৃষ্টির অবয়ব টানায়া রাখছি। সমস্ত সৃষ্টি একদিকে আর আমার বন্ধুর সৌন্দর্য আরেকদিকে। আমি সবচাইতে আমার বন্ধুরে সুন্দর কইরা বানাইছি। এই জন্যই তো নবীর চেহারা এত সুন্দর। নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, এরপরে গর্তের বিষাক্ত সাপ পর্যন্ত পাগল। নবী যখন হিজরতে যায়, আবু বক্কর নবীজির সাথী হয়ে গেছে। আবু বক্করকে নবী ডাক দিয়া কয়, ও আবু বক্কর, শরীরটা বড় ক্লান্ত, আমার একটু ঘুমাইতে মন চায়, রেস্ট করতে মন চায়। এবার আবু বক্কর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমরা কোথায় একটু রেস্ট করব? এবার নবী ডাক দিয়া কয়, এই যে দেখো একটা হেরার গুহা, এই গুহার ভিতরে ঢুকো। আবু বক্কর নবীর নিয়ে হেরার গুহার ভিতরে ঢুকলেন। হেরার গুহার ভিতরে ঢুইকা আবু বক্কর হেরার গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার কইরা ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে আমার উরাত, আমার রান, এই রানটা আপনার জন্য আমি বালিশ বানায়া দিলাম, আপনি আমার রানের মধ্যে ঘুমান। নবী ডাক দিয়া কয়, ও আবু বক্কর, তোমার শরীরটাও বড় ক্লান্ত দেখা যায়, তুমি কি একটু ঘুমাইবা না? আবু বক্কর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি ঘুমাইব না, আমি আপনার পাহারাদারি করব। আল্লাহু আকবার। আমি ঘুমাইব না, আমি আপনার পাহারাদারি করব। নবী ডাক দিয়া কয়, আবু বক্কর, তুমি আমার এত ভালোবাসো, ও আবু বক্কর, তুমি শুধু আমার দুনিয়াবি হিজরতের সাথী না, তুমি আমার সাথী হইবা জান্নাতে, তুমি আমার সাথী হইবা জান্নাতে। ও আবু বক্কর, তুমি পাহারাদারি করো। আবু বক্কর তাকায় দেখলেন গর্তের ভিতরে ছোট ছোট কিছু গর্ত দেখা যায়। এই গুহার ভিতরে পোকামাকড়ের সাপ বিচ্ছুর ঘর দেখা যায়। আবু বক্করের গলার মধ্যে ছিল একটা চাদর। সিরাত ইবনে হিশাম কিতাবের মধ্যে লেখে, আবু বক্কর ওই চাদরটা হাতে নিয়ে সিরে সিরে
গর্তের মুখগুলা বন্ধ করে দিয়েছে, যেন কোনো বিষাক্ত সাপ বাহির হইতে না পারে, পোকা মাকড় বাহির হইতে না পারে, নবীজির ঘুমের যেন ডিস্টার্ব না হয়। আবু বক্কর সবগুলো গর্ত বন্ধ করলো, একটা গর্তের মুখ শুধু বাকি। আবু বক্কর তার পায়ের গোড়ালিটা ওই গর্তের মুখ বরাবর দিয়ে রাখছে। আবু বক্কর যখন গর্তের মুখে দিয়ে রাখছে, কিতাবের মধ্যে লেখে ওই গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ। একদিন দুই দিন আগে থেকে নয়, অনেক দিন আগে থেকে ওই সাপ ওই জায়গার মধ্যে অপেক্ষমান। কেন রে ভাই? নবীর মায়াবী চেহারাটা দেখার জন্য। আল্লাহু আকবার। নবীর মায়াবী চেহারা দেখার জন্য সাপ অপেক্ষমান। এবার সাপ তার নাকের মধ্যে নবীজির মেশকের আম্বরের ঘ্রাণ চইলা গেছে, বুঝতে পারছে ওই গর্তের মধ্যে নবী এসে হাজির। এবার সাপ আনন্দে আত্মহারা উপরের দিকে উঠতেছে, আর মনের মধ্যে বড় আনন্দ, আজকে আমার মায়ার নবীর চেহারাটা আমি দেখব। আমার মায়ার নবীর চেহারাটা দেখা আমার মনের আনন্দ লাগবে, আজকে আমার মনের আশাটা আমি পূরণ করব। এবার সাপ উপরের দিকে যখন উঠে, এবার মুখ বরাবর আইসা দেখে কে জানি মুখটা বন্ধ করে দিয়েছে। এবার সাপ নিচের দিকে যায় আর আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আজকে কি আমার মায়ার নবীর চেহারাটা আমি দেখতে পারবো না? আল্লাহর কাছে এইভাবে সাপ কয় আর চোখের পানি পালায় কান্দে। এবার সাপ আরেকটা গর্ত দিয়ে যায়, আরেকটা গর্ত দিয়ে উঠে, এইভাবে প্রত্যেকটা গর্ত দিয়ে যখন উঠে, এবার আবু বক্কর যেই গর্তের মধ্যে পা দিয়ে রাখছে, ওই গর্তের মুখ বরাবর যখন উঠছে, সাপ মুখ বরাবর যাওয়ার পরে দেখে একটা মানুষের পাও দেখা যায়। আবু বক্কর পা ধইরা রাখছে, সাপ তিনি আর চিনতে বাকি নাই। সাপ এবার চিন্তা করে, এটা তো অন্য কোনো মানুষের পাও হতে পারে না, এটা নবীজির হিজরতের সাথে আবু বকরের পাও। আল্লাহু আকবার। আবু বকরের পাও। এবার সাপ তার মাথা দিয়া ধাক্কা দেয় আর ডাক দিয়া কয়, আবু বকর ভাই, তোমার পাটা একটু সরাও, আমি আমার মায়ার নবীর চেহারাটা একটু দেখব। আবু বক্কর তো সাপের ভাষা বুঝে না, আবু বক্কর পা সরায় না, কারণ মায়ার নবীর যদি ঘুমের ডিস্টার্ব হয়। এবার আবু বক্কর পা ধইরা রাখছি, সাপ বারবার ধাক্কা দেয়। আবু বক্কর চিন্তা করে, না না, আমার মায়ার নবীর কষ্ট হবে, আমি পা সরাবো না। এবার সাপ বারবার ধাক্কা দেওয়ার পরে যখন আবু বক্কর পা সরাই না, এবার সাপ কি করছে, আবু বক্করের পায়ের মধ্যে কামড় বসায় দিছে। আবু বক্করের শরীরের মধ্যে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আবু বক্করের চেহারা ছিল লাল বর্ণের, আবু বক্করের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বক্কর চোখের পানি পড়তেছে, এমন ভাবে চোখের পানি পড়তে পড়তে মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ছে, মায়ার নবীর চোখ খুইলা গেছে। আবু বক্করের চেহারার দিকে তাকাইয়া দেখে আবু বক্করের চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে। আবু বক্কর এবার নবীর দিকে তাকাইছে, নবী ডাক দিয়া কয়, ও আবু বক্কর, তোমার চেহারাটা কেন নীল বর্ণের হয়ে গেছে? ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, গর্তের মধ্যে ছিল একটা বিষাক্ত সাপ, ওই সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায়া দিছে। ডাক দিয়া কয়, আবু বক্কর, কেন তোমার পায়ের মধ্যে কামড় বসায়া দিছে? বলে, পয়গম্বর, আপনার এই গর্তের মধ্যে বারবার সাপটা বাহির হইতে চাইছিল, কিন্তু আমি বাহির হইতে দেই নাই, কারণ আপনার ঘুমের ডিস্টার্ব হবে। ওগো পয়গম্বর, এই জন্য সাপ আমার পায়ের মধ্যে কামড় বসায়া দিছে। আবু বক্করকে নবী ডাক দিয়া কয়, আবু বক্কর, তাড়াতাড়ি পাটা সরাও। আবু বক্কর পাটা সরাইলো, সাপ এবার গর্ত থেকে বাহির হইয়া এবার নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, আমারে আপনি মাফ করিয়া দেন,
আমার ভুল হয়ে গেছে রে পয়গম্বর। এবার নবী বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে লালা মোবারক আবু বকরের যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে লাগাইতে দেরি হয়, আবু বকরের পায়ের ব্যথা বেদনা ভালো হইতে দেরি হয় না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি आया नबी रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবী আমার, নবী আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ অন্য অন্য নবীর হায়াত বেশি, নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ আমার উম্মতেরা এত নেক আমল কেমনে করবে? আল্লাহ ডাক দিয়ে কই বন্ধুরে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই। আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজে শরীক হয়, সারা রাত্র ঘুমায়া থাকবে ঠিক, কিন্তু তাদের আমল নামায় আমি আল্লাহ সারা রাত্র নফল নামাজের সব দিয়ে দিব। তাহলে চিন্তা করে দেখেন আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ওই মায়ার নবীর চেহারার দিকে মুসআব এক পলকে তাকায় রইছে। মুসআব ডাক দিয়া কয় পয়গম্বর আপনার চেহারা এত মায়া এত সুন্দর, শুধু তাকাই থাকতে মন চায়। নবী ডাক দিয়া কয় মুসআব তাহলে এখন তুমি কেন এখানে বারবার আসছো? ডাক দিয়া কয় আমারে আবু জাহেল নিষেধ করছিল আমি যেন আপনার কাছে না আসি। নাউজুবিল্লাহ। আবু জাহেল আমারে নিষেধ করছিল, কিন্তু পয়গম্বর আপনার দরবারে আমি যখন আসছি, আমি আপনার দরবারে আইসা দেখি আপনার এত সুন্দর কোরআন তেলাওয়াত আমি জীবনে কখনো শুনি নাই। আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য, আপনি নবী সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল নিষেধ করছিল, আল্লাহ তাআলা তার কপালে হেদায়েত রাখছে। কথা ঠিক কিনা বলেন? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? মাশাআল্লাহ। আপনারা এখানে যারা আসছেন জুমার নামাজ পড়ার জন্য আনছেন কে? আল্লাহ। অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়ে না, যারা অন্যায় কাজ করে, যারা গুনার কাজে লিপ্ত। এমনও আছে যে আল্লাহর ওই বান্দাগুলি কোরআনের আলোচনা শুনে দিলটা নরম হয়ে যায়। তারা চিন্তা করে হারে এই জিন্দিগিটা রসুল কয় কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, এই দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে হবে। এই রমজান মাসের পরিপূর্ণ ফজিলত আমরা যদি অর্জন করতে চাই, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে ঘইরা বেশি বেশি আমল কইরা রমজানের রোজাগুলি রাইখা এরপরে যেভাবে আমল করার দরকার যদি করি, তাহলে দেখবেন রমজান মাস শেষ হইতে দেরি হবে, আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ মাফ কইরা ইনশাআল্লাহ জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের দিকে আসলে দামি হওয়া যায়, কোরআনের দিকে আসলে দামি হওয়া যায়। মুসআব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার নবী ডাক দিয়া কয় মুসআব তুমি তো কালিমা পড়ে মুসলমান হইছো, কিন্তু দুইটা সবক আমি নবী তোমারে দিতেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা সবক। নাম্বার 1, এক নাম্বার, তুমি যে ঈমান আনছো এই ঈমান আনার কথাটা কাউরে বলতে পারবা না। এই ঈমান আনার কথাটা কাউরে বলতে পারবা না। এর কারণ কি? এর কারণ হলো তখন মুসলমানের সংখ্যা কম ছিল,
নবী এই জন্য নিষেধ করছেন। আরেকটা কারণ আছে, এটা পরে বলবো। দ্বিতীয় নাম্বার নবী সবক দিলেন, মুসআব তুমি প্রতিদিন আমার দরবারে আসবা এবং আমার থেকে কোরআন এবং সুন্নাহ শিখবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিস শিখবা, দ্বীনের ইলম শিখবা। আমাদের সুবর্ণ সুযোগ রমজান মাস। আমরা যদি রমজান মাসে যারা কোরআন না পারি, যারা দ্বীন সম্পর্কে যারা অজ্ঞ, যে মাসলা মাসাইল আমাদের জানার দরকার, আমরা অনেক মানুষ এমন আছি যে মাসলা মাসাইল জানি না। আসি না নাই বলেন? আসি। আমি জিঞ্জিরায় তাবলিগে গেছিলাম আমার মুসল্লিদেরকে নিয়ে। তো ওই জায়গায় যারা তাবলিগের সাথে সময় দেন, দেখবেন ফজরের পরে কিছু দিনের কথা হয়। তো আমারে বলতেছে, হুজুর আপনি একটু ইস্তেকবালে দাঁড়ান, আপনি একটু বড় সড়ো আছেন, দেখা সম্মানে হইলেও বসবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার আমি দাঁড়াইলাম, এক মুরব্বী, বয়স মনে হয় 80+ হবে। আমি বললাম দাদা আপনি একটু বসেন না, এখানে ওলামায়ে কেরাম কথা বলবে, কিছু দিনের কথা শুনলে আপনি তো দিন শিখতে পারবেন। কথা ঠিক কিনা বলেন? এই যে আমরা কোরআনের আলোচনা শুনতেছি, কিছু না কিছু তো শিখতে পারবো। এখন মুরব্বী কয় আমি সব কিছুই জানি, আমি সব কিছুই জানি। আমি বললাম আচ্ছা জানেন, এরপরেও বসেন না, আপনি যেইগুলা জানেন এইগুলাই মুজাকারা হবে, আবার নতুন করে শুনলেন সওয়াব হবে। আর আরেকটা বিশেষত সওয়াব হচ্ছে, আপনি যদি মসজিদের ভিতরে থাকেন তাহলে গুনাহ হবে না। আর সবচাইতে উত্তম জায়গা তো মসজিদ। কথা ঠিক কিনা বলেন? মুরব্বী শুধু আমাকে বলতেছে না আমি সব কিছুই জানি, আমি বসবো না। আমার মনে একটু কৌতূহল জাগলো, আচ্ছা যে লোকটা জানে সেই লোকটা তো তার জানার বিষয়টা প্রকাশ করবে না। কথা ঠিক কিনা বলেন? যে আমি জানি। তখন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বলেন তো, আপনি যেহেতু জানেন একটা কথা বলি, তো বলেন গোসলের ফরজ কয়টা? গোসলের ফরজ কয়টা? মিথ্যা কথা বলতেছি না, মনে রাখেন। এখন মুরব্বী কয় গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ কয়টা? 3টা। মাশাআল্লাহ, মনটা খুশি হইল। গোসলের ফরজ 3টা বললো। আমি বললাম বলেন তো কি কি? এখন কয় তৈল্যা, সাবান, পানি। তৈল্যা, সাবান। আচ্ছা আপনারা এখানে যারা আছেন, গোসলের ফরজ কি তৈল্যা, সাবান, পানি? আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এইটা কি বললেন? তৈল্যা, সাবান, পানি। হাফেজ হইলাম, মাওলানা হইলাম, মুফতি হইলাম, কোনো কিতাবে তো এই ফরজ পাইলাম না। আমরা পড়ছি গড়গড়ায়া কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এরপরে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর একবারে ভালোভাবে ধৌত করা। তাইলে এই আপনি 3 কথা বলতেছেন, তৈল্যা, সাবান, পানি, এগুলা কার থেকে শিখছেন? কয় দাদার থেকে শিখছি। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন 80+। জিজ্ঞেস করলাম আপনার সন্তানাদি কয়জন? কয় আল্লাহর মাল 15 জন। 15 জনের পিতা, তার 80+ বয়স। চিন্তা করেন সে কি নামাজ পড়ে নাই মসজিদে আইসা? তার গোসল যখন ফরজ হইছে, সে নাপাক হইছে, নাপাক থেকে পবিত্র হওয়ার যে পদ্ধতি যদি সে সঠিকটা না জানে, তাইলে তার গোসল ফরজ কি হইছে করা? হয় নাই। তাইলে মসজিদে আইসা নামাজ পড়ছে, গুনাহ হইছে। কোরআন তেলাওয়াত পড়ছে, গুনাহ হইছে। সে যে নেক আমল করছে এটা হয় নাই, কারণ তার গোসলই তো হয় নাই। মেরে ভাই, এই জন্য দিন শিখা আমাদের অনেক জরুরি, অনেক জরুরি। এই জন্য আজকের আলোচনাটা আপনাদের মসজিদে এসে এই জন্যই আমি এটা করতেছি যে সামনে যেহেতু রমজান মাস, আমাদের দিন শিখতে হবে। নবী 2 নাম্বার সবক দিয়েছেন, মুসআব তুমি প্রতিদিন আমার দরবারে আসবা আর কোরআন হাদিস শিখবা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহান। এবার মুসআব নবীরে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনার দরবারে আইসা কোরআন হাদিস শিখতে পারি, দ্বীনের ইলম অর্জন করতে পারি। নবী ডাক দিয়া কয়, ও মুসআব যাও, প্রতিদিন আমার দরবারে আসবা, আমি তোমারে দ্বীন শিখাইয়া দিব। মুসআব নবীর দরবারে আসে, আবার বাড়িতে যায়। এইভাবে যখন আসা যাওয়া শুরু হয়, একদিন নবীর দরবার থেকে যখন বাড়ির দিকে যায়, নিজের ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। ঈমানের জ্বালাতন আবার কেমন? দেখবেন একটা মানুষ বাজারে গেছে, আজান পড়ে গেছে, তখন যেই লোকটা নামাজি ওই লোকটা বাজারের সময় দিবে না, আগে বাজারের ব্যাগটা পকেটে রাইখা অথবা কোনো দোকানে রাইখা আগে বলবে আমি আল্লাহর হুকুমটা পালন করি, এরপরে আমি বাজার করব। কথা ঠিক কিনা? এটাই হইল ঈমানের পাওয়ার। মুসআব ইবনে উমাইর বাড়ির দিকে যখন যায়,
তার ভিতরে ঈমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। নিজেরে নিজে ডাক দিয়া কয়, আমি যে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, সেই নবীও তো সত্য, যেই কোরআন শিখতেছি কোরআনও তো সত্য, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্মও তো সত্য, আল্লাহ হলো এক। তাহলে এই কথাটা নবী আমারে বলছে না বলার জন্য, এই কথাটা যদি আমি বইলা দেই তাহলে তো কোনো সমস্যা নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে আমি বাড়িতে গিয়া আমার মায়ের কাছে ঈমান আনার কথাটা জানায় দিব। সুবহানাল্লাহ, ঈমান আনার কথাটা জানায় দিব। মুসআব বাড়িতে যায়, বাড়ির কাছাকাছি যখন গেছে, এবার তার মারে ডাক দিছে, মা গো তাড়াতাড়ি ঘর থেকে বাহির হও। মা ছেলের চিল্লানি শুই না ঘর থেকে বাহির হইল, ডাক দিয়া কয়, আম্মা জান, আজকে তোমার কাছে একটা গোপন কথা আমি বলবো। কি কথা বলবি রে সন্তান? ডাক দিয়া কয়, মা আমি প্রতিদিন কোথায় যাই, তুমি কি সেটা জানো? ডাক দিয়া কয়, না রে সন্তান, জানি না। বলে, মা আমি প্রতিদিন নবীর দরবারে যাই, আর সেখানে গিয়া আমি কুরআনে কারীমের শিক্ষা করি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি কুরআনে কারীম শিক্ষা করি। ওগো আম্মা জান, আমি প্রতিদিন সেখানে যাই। তার মা তো মুসলমান না, বেঈমান। ডাক দিয়া কয়, সন্তান কেন তুমি তার কাছে যাও? সে তো আমাদের ধর্মের কেউ না, আর তুমি যেই কিতাব শিখতেছো সেটাও তো আমাদের ধর্মের কোনো কিতাব না। এবার মুসআব ডাক দিয়া কয়, মা আপনি এখনো বুঝতে পারেন নাই, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। নবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। মুসআব যখন এই কথাটা বলছে, তার মার মাথা গরম। ডাক দিয়া কয়, সন্তান এটা তুই কি করলি রে সন্তান? কেন তুই মুসলমান হয়ে গেলি? আমাদের ধর্ম তুই কেন ছেড়ে দিলি? এবার মুসআব তার মার কাছে কথা বলার সাথে সাথেই মুসআবের মা তার বাপেরে ডাকলো, তার চাচারে ডাকলো, তার আত্মীয় স্বজন যারা আছে সকলকে ডাকলো। ডাক দিয়া কয়, এই যে দেখো তোমাদের সন্তান, সে তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেছে। মুসআবের বাবা ডাক দিয়া কয়, এরে সন্তান তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিলি? তোরে আমি কত কষ্ট কইরা লালন পালন করলাম, কত কষ্ট কইরা বড় বানাইলাম, আজকে তুই কেন আমাদের ধর্ম ছেড়ে দিলি? এবার মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, আমরা যেই ধর্মে আছি এই ধর্ম সত্য ধর্ম না, আমি যে ধর্ম গ্রহণ করেছি এটাই হইল সত্য ধর্ম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এবার বাপে ডাক দিয়া কয়, এই কথাটা তুই কার কাছ থেকে শুনছস? ডাক দিয়া কয়, নবী আমারে কোরআন থেকে শিখাইছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবী আমারে কোরআন থেকে জানায় দিছে, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত যেই ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার মুসআব তার বাপেরে এই কথা যখন বলে, বাপ ডাক দিয়া কয়, তোর কোনো কথা আমি শুনবো না, তুই আমাদের ধর্মে চলে আয়, তুই ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, না ও আব্বাজান, যখন আমি ঈমান আনি নাই, ঈমানের মজা আমি বুঝি নাই, আজকে যখন ঈমান আনছি ঈমানের মজাটা আমি বুঝছি। ঈমানের যে কত মজা এটা আমি আগে বুঝি নাই, কোরআন তেলাওয়াতের যে কত মজা এটা আমি আগে বুঝি নাই, জিকির করার যে কত মজা এটা আমি আগে বুঝি নাই। এবার বাপে ডাক দিয়া কয়, তাড়াতাড়ি বল ঈমান ছেড়ে দিবে, আর না হয় কিন্তু তোরে আমি মেরে ফেলবো। এবার মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, মারলে মারতে পারবা কিন্তু ঈমান ছুটাইতে পারবা না, ঈমান ছুটাইতে পারবা না। এবার মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, ঈমান আমি ছাড়বো না। এবার মুসআবের বাবা ডাক দিয়া কয় তার মারে, এই মুসআবের মা, ঘর থেকে একটা শিকল নিয়ে আসো, একটা তালা নিয়ে আসো। ঘর থেকে একটা শিকল নিয়ে আসলো, একটা
একটা তালা নিয়ে আসলো, মুসআবের হাতের মধ্যে শিকল লাগায়া দিল, পায়ের মধ্যেও শিকল লাগায়া দিল। এবার মুসআবরে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, তোর এখনো সময় আছে, তুই ঈমান ছেড়ে দে। মুসআব ডাক দিয়া কয়, আব্বা জান, জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার। জীবন চলে যাবে কিন্তু ঈমান ছাড়ব না রে বাবা। এবার মুসআবরে একটা ঘরের ভিতরে ঢুকাইছে, ঘরের ভিতরে ঢুকাইয়া দরজার মধ্যে তালা লাগাইয়া দিছে। এবার মুসআবের মা ডাক দিয়া কয়, সন্তান, আজকে থেকে তোর খাবার দাবার বন্ধ। ঘরের খাদেমারে ডাক দিয়া কয়, এ খাদেমা, মুসআবরে আজকে থেকে খাবার দাবার দিবি না। মুসআব এবার ডাক দিয়া কয়, আম্মা জান, রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহু আকবার। রিজিকের মালিক হলো আমার আল্লাহ। নবী আমারে কুরআন থেকে শিখাইছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মারে ডাক দিয়া কয়, আম্মা জান, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আল্লাহরে ভয় করে চলে, আল্লাহ তারে সম্মানের রিজিক দান করে, সম্মানের রিজিক দান করে। এবার মুসআবের মার কোনো কথা কয় না, চইলা গেছে। একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো বুঝবেন। এবার মুসআব সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার হাতের মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, আমার দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার অন্তরে দুঃখ না গাই। আমার একটাই মাত্র দুঃখ, আমি নবীর দরবারে যাইতে চাই, আর আমি কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে চাই। আল্লাহু আকবার। আমি কোরআনের তেলাওয়াত শিখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতা, তাকাইয়া দেখ, আমার বান্দার হাতের মধ্যে শিকল লাগানো, আমার বান্দার পায়ের মধ্যে শিকল লাগানো, দরওয়াজার মধ্যে তালা, এরপরও আমার বান্দা আমি আল্লাহরে ভুলে নাই। আমার নবীর আশিক, আমার কোরআনের কত পাগল, আমার বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ও ফেরেশতা, যা আমার বান্দার গিয়া তাড়াতাড়ি সাহায্য কর। আমরা এখানে যারা আছি, মুসআব যে আল্লাহরে ডাকছে, আল্লাহ যেইভাবে সাড়া দিছি, আমরাও যদি আল্লাহরে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবে কি দিবে না? আরো জোরে বলেন, দিবে কি দিবে না? আমরা তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের দাম তো বেশি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বৃষ্টির জন্য মাঠের মধ্যে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়া আল্লাহর কাছে হাত তুলছেন, আল্লাহ, বৃষ্টি দাও, আমার উম্মতেরা বৃষ্টি পাইতেছে না, বড় কষ্ট হইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা, আমি তোমারে বৃষ্টি দিতে পারবো না। বলে কেন? বলে এই মজলিসে তোমার যারা উম্মত আছে, এর মধ্যে একজন জিনাখোর আছে। এই জিনাখোর যদি মজলিসে থাকে, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। একটু চিন্তা করে আর ভাবেন, আল্লাহ ডাক দিয়ে বলছে মাত্র একজন জিনাখোর, জিনা করার কারণে আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করে না। আজকে আমরা এখানে যারা আছি, একটু ভাবি আর চোখটা বন্ধ করে একটু চিন্তা করি রে ভাই, আমাদের জীবনে কত রকমের গুনাহ হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কত রকমের গুনাহ হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাই এমন আছে, গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এটার জন্য তার ভিতরে অনুতপ্ত আসছে, সে বুঝতে পারছে, আল্লাহর কাছে তওবা কইরা প্রিয় হয়ে গেছে, আছে না না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি কিভাবে বুঝবো এখানে কোন লোকটা জিনাখোর? আল্লাহ ডাক দিয়ে কয়, আরে মুসা, তুমি এখানে বলো
যেই লোকটা জিনাখোর আছে সেই লোকটা যেন ময়দান থেকে উঠে চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া কয়, এই জিনাখোর, এখানে কে জিনা করেছো, এখান থেকে ভেগে চলে যাও, আর না হয় কিন্তু আমি তোমার নাম আল্লাহর থেকে নিয়া তোমার নাম ধরে বলতে বাধ্য হব। এবার আপনারা একটু জবাব দিবেন, যেই লোকটা জিনা করেছে ওই লোকটার ভিতরে কি অবস্থা শুরু হয়েছে? ওই লোকটা এবার চিন্তা করে, হায় হায়, আমি তো জিনাখোর, আমি তো জিনা করে ফেলেছি। এখন সকলের সামনে আমি যদি উঠে চলে যাই, গ্রামের মানুষ সবাই বুঝে ফেলবে আমি জিনাখোর। আমি যদি এখান থেকে উঠে যাই সবাই জেনে ফেলবে। এখন তো কেউ জানে না। ওই লোকটা মাথাটা নিচের দিকে দিয়া, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন রে ভাই, মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমি যে জিনাখোর, আমি জিনা করেছি এটা এলাকার কেউ জানে না, আমার ভাইও জানে না, আমার বোনও জানে না, আমার বিবিও জানে না, আমার সন্তানও জানে না। ওগো আল্লাহ, আমার মতো জিনাখোর আর কেউ নাই, আমি জবান খুলেও বলতে পারতেছি না, আল্লাহ ময়দান থেকে উঠেও যাইতেছি না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি মনে মনে বলতেছি, ওগো আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। এইভাবে যখন আল্লাহর ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানটা কালো হয়ে গেছে, বৃষ্টির ফুটা পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি না বলছো এখানে জিনাখোর আছে, জিনাখোর? বলে মুসা, আমি বলছিলাম জিনাখোর আছে, যেই জিনাখোরের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিছিলাম না, ওই জিনাখোরের ডাকে আমি আল্লাহ এখন বৃষ্টি দিয়ে দিছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি, আমরাও যদি আল্লাহরে ডাকি তাহলে আমাদের ডাক আল্লাহ শুনবে কি শুনবে না? আরো জোরে বলেন, শুনবে কি শুনবে না? এই জন্য আমরা মসজিদের ভিতরে যারা আছি, আসমানের দিকে আমরা ডান হাতটা উঠাইয়া একটু আল্লাহরে ডাক দেই না, আল্লাহ। সকলে একবার ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। ওগো আল্লাহ, সকলের ডাকগুলাকে কবুল করো, সকলেই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার মুসআব ইবনে উমাইর আল্লাহরে ডাকি, মুসআব ইবনে উমাইরের ডাকে আল্লাহ সাড়া দিয়া ফেরেশতা পাঠায়া দিলেন। এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা তুমি যাও, আমি এদিকে মুসআবের মার মনটা নরম করে দিতেছি। সুবহানাল্লাহ। মুসআবের মার মনটা আল্লাহ নরম করে দিলেন। এবার মুসআবের মারে আল্লাহ যখন মনটা নরম করে দিয়েছি, মুসআবের মার ভিতরে সন্তানের কথা স্মরণ হয়ে গেছি। মনে মনে এমনভাবে স্মরণ হয়েছে, কারণ নিজের পেটের মধ্যে সন্তান ধারণ করেছে, এই সন্তানরে আজকে ঘরের ভিতরে আটকায় রাখছে। এটা তো মার একটা কষ্ট আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সন্তানের একটা কষ্ট মনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। এবার সন্তানের কথা মনে হওয়ার সাথে সাথে চিন্তা করলো, অনেক দিন ধরে আমার সন্তানটারে দেখি না, যেই সন্তানরে একবার না দেখলে আমি মা থাকতে পারি নাই, যেই সন্তানটারে একবার না খাওয়াইলে আমি মা খাইতে পারি নাই। একটাই মাত্র সন্তান, কিতাবের মধ্যে লেখে, বুখারীর বর্ণনায়, একটাই মাত্র সন্তান। এই সন্তানের কথা মনে হওয়ার পরে চাবিটা হাতে নিয়া এবার যেই ঘরের মধ্যে মুসআব বন্দী, এই ঘরের দিকে রওনা হয়েছেন। যেই ঘরের মধ্যে বন্দী, ওই ঘরের জানালার পাশে গিয়া দাঁড়াইছেন। মুসআবের মা জানালার পাশে দাঁড়াইয়া দেখি মুসআব সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, সেজদায় পড়ে রবের নিকটে কাঁদে, আর ডাক দিয়ে কয়, আল্লাহ আমার হাতের
মধ্যে শিকল, আমার পায়ের মধ্যে শিকল, ঘরের দরওয়াজার মধ্যেও তালা। ওগো আল্লাহ, আমার অন্তরে কোনো দুঃখ নাই, একটাই মাত্র দুঃখ, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীমের তেলাওয়াত শিখতে চাই। এই কথা বলে আর রবের নিকটে কাঁদে। মুসআবের মা সন্তানের কান্না যখন শুনে, পৃথিবীর মধ্যে এমন কোনো মা নাই যেই মা সন্তানের কান্না শুনে নিজে চোখের পানি রাখতে পারবে। কথা ঠিক কিনা বলেন? সন্তানের কান্না শুনে মা চোখের পানি রাখতে পারে না। এবার মুসআবের মাও কাঁদে, মুসআবও কাঁদে। হঠাৎ করে মার কান্নার আওয়াজটা বেড়ে গেল মুসআবের কানের মধ্যে, মুসআবের মার কান্নার আওয়াজটা ঢুকে গেল। এবার মুসআবের মা কান্না করতেছে, মুসআবের কানে আওয়াজটা চলে গেছে। মুসআব মাথা ভাসাইয়া চিন্তা করে, ব্যাপার কি, আমার মার কান্নার আওয়াজের মতো কোথা থেকে কান্না আসে? এবার মুসআব তাকাইয়া দেখে তার মা জানালার পাশে দাঁড়ায়া চোখের পানি পালায়া কান্দে, চোখের পানি পালায়া কান্দে। এবার মুসআব তার মারে ডাক দিয়ে কয়, ওগো আম্মা জান, তুমি কেন এখানে আসছো? তোমার মতো পাষাণ মা তো আর পৃথিবীর মধ্যে কেউ নেই। যেই সন্তানরে পেটে ধারণ করেছো, ওই সন্তানরে আজকে নিজের হাতে শিকল লাগাইয়া ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছো। ওগো আম্মা জান, তোমার চেহারা আমি দেখতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। মুসআবের মা ডাক দিয়া কই, সন্তান, আমারে আর দুঃখ দিবি না, আজকে তুই আমার কাছে যা বলবি আমি তোর সব কথা মেনে নিব। সাহায্য করেছেন কে? আরো জোরে বলেন কে? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটির পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিজ জমিনে জাগায়, তেমনি খোদার রহমত আসে নমরুদেরই দায়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে হেরবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রব। আমাদের রব কি? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসে তু কাদিম, জামিউল আলম ফিল কুরআনে হাকিম, তাকাসরাত ওয়াফহামুর রিজালিন, বাখা কুরআন কালামুল্লাহ বশনো, কাদিমাস্তি কাদিমাস্তি নুইনো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার মুসআবের মা কয়, সন্তান, তুই আজকে আমারে যা বলবি আমি তোর কথাই শুনব। এবার মুসআব ডাক দিয়া কয়, আম্মা জান, আমি আপনারা আগে যা বলেছিলাম এখনো আমার একই কথা, আমি নবীর দরবারে যাইবার চাই আর কোরআনে কারীম শিক্ষা করতে চাই। এবার মা ডাক দিয়া কয়, সন্তান, আজকে আর তোরে আমি বাধা দিব না। এই যে আমি চাবি দিয়ে তালা খুলে দিলাম, মুসআবের শিকল খুইলা দিল, ঘরের দরওয়াজার তালাও খুইলা দিল। বুখারীর বর্ণনায় আসছে, মুসআবরে তালা খুলতে দেরি হয়, মুসআব একটা দৌড় মারতে দেরি হয় না, কারণ নবীর জন্য মনটা বড় পাগল। অনেক দিন ধরে নবীর মায়াবী চেহারাটা দেখতে পারে না।
মায়া এবার নবীর দরবারে একটা দৌড় মারছে। দারুল আরকামে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিতেছেন। এবার মুসআব কিয়া বাহিরে দাঁড়ায় রইছি, নবীর অনুমতি ছাড়া ভিতরে ঢুকানো যাবে না। এবার বাহিরে দাঁড়িয়ে রইছে, আর সহ্য হইতেছে না। নবীর সাথে কখন দেখা হবে, নবীর সাথে কখন কথা হবে। আল্লাহু আকবার বলেন। বাহিরে দাঁড়াইয়া আর অপেক্ষা সহ্য হয় না। মুসআব চোখের পানি পালাইয়া কান্দে। মুসআব যখন কাঁদে, নবীর কানের মধ্যে মুসআবের কান্নার আওয়াজটা পৌঁছে গেছি। আপনারা এখানে যারা এতক্ষণ আলোচনা শুনছেন, আপনারা একটু জবাব দিবেন, মুসআবের কান্নার আওয়াজ নবীর কাছে পরিচিত না অপরিচিত? পরিচিত। মুসআবের কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে যখন আসছে রে ভাই, একজন সাহাবীর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবী তাড়াতাড়ি যা, আমার ওই আশিক মুসআব বাহিরে অপেক্ষমান, তাড়াতাড়ি তারে ঘরের ভিতরে আন। আমার মুসআবের আর সহ্য হইতেছে না। আমার মুসআব বাহিরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার জন্য কাঁদে। একজন সাহাবী এবার বাহিরে গেল, মুসআবরে ডাক দিয়া কয়, ও মুসআব ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? মুসআব ডাক দিয়া কয়, তোমার সাথে কথা হবে পরে, আগে আমি আমার নবীর সাথে কথা বলতে চাই। আমি আমার নবীর সাথে কথা বলতে চাই। এবার মুসআব ঘরের ভিতরে ঢুকলো। ঘরের ভিতরে ঢুইকা নবীর দিকে হাউমাউ করে কেঁদে দিয়েছে। এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি আমারে মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, মুসআব তোমার কি ভুল হয়েছে? ডাক দিয়া কয়, পয়গম্বর আপনি বলেছিলেন আমি যেন আমার ঈমান আনার কথাটা কাউরে না বলি। ওগো পয়গম্বর আমি আমার মার কাছে বলে দিয়েছিলাম। আমি আমার মার কাছে বলার সাথে সাথে আমার মা বাবারে জানাইয়া দিছি, আত্মীয় স্বজন যারা আছে সকলকে জানাইয়া দিছি, আমারে ঘরের ভিতরে বন্দি করিয়া দিছে। ওগো পয়গম্বর আমি আপনার কথাটা রাখতে পারলাম না, আপনি আমারে মাফ করিয়া দেন। নবী ডাক দিয়া কয়, আরে মুসআব আমি তোমারে কেন এই কথাটা বলছিলাম এইটা তো তুমি জানো না। আরে মুসআব আমি তোমারে পরীক্ষা করার জন্য বলছিলাম। আমি নবী দেখছিলাম তোমার কোরআন শিক্ষা করার কারণে তোমার ঈমানটা কত মজবুত হয়। আরে মুসআব তোমার ঈমান মজবুত হয়েছে, তুমি আল্লাহর পরীক্ষায় পাস। আরে মুসআব তোর জায়গা আমার পায়ে না রে মুসআব, আয় আয় তোর জায়গা হইল আমার বুকে। আল্লাহু আকবার। মুসআব রে বুকে জড়াইয়া নবীও কাঁদে, মুসআবও কাঁদে। ডাক দিয়া কয়, পয়গম্বর আপনারে ছাইরা আমি আর কোনোদিন কোথাও যাব না। মুসআব নবীরে বলে, ওগো পয়গম্বর আমি আর বাড়িতে যাব না, আপনার কাছেই থেকে যাব। নবী ডাক দিয়া কয়, মুসআব যা যা তোর বাড়িতে যাওয়া লাগবে না, এক্ষুনি তুই মদিনার দিকে হিজরত কর। আল্লাহু আকবার। এক্ষুনি তুমি মদিনার দিকে হিজরত করো। মুসআব ডাক দিয়া কয়, পয়গম্বর আমি যদি মদিনায় যাই আপনি থাকবেন মক্কায়, তাহলে আমি কিভাবে আপনারা না দেখা থাকবো? নবী ডাক দিয়া কয়, মুসআব টেনশনের কোনো কারণ নাই, কিছুদিন পরে আমিও মদিনায় আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলছে মুসআব সান্ত্বনা পাইছে। নবী ডাক দিয়া কয়, মুসআব এমনি এমনি আমি তোমারে মদিনায় পাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর,
পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের পুবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সকলে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই জন্য ভাইয়েরা আমার, মদিনায় যাওয়ার জন্য আমাদের মনটা বড় পাগল। সকলেই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মৃত্যুর আগে আমাদেরকে মক্কা মদিনায় নেওয়ায়, কথা ঠিক কিনা বলেন? কারণ অনেক মানুষ এমন আছে যাদের টাকা পয়সা হয়ে গেলে সিঙ্গাপুর যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, তাদের ঘোরাফেরার জন্য বিভিন্ন দেশে যায়, কিন্তু যাদের ভিতরে ঈমানের নূর আছে, যাদের ভিতরে ঈমানের নূর আছে, তারা সর্বপ্রথম টাকা পয়সা হইলে মক্কা মদিনায় যায়, কথা ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, সর্বপ্রথম নিয়ত করবেন আল্লাহ যেন আমাদেরকে মক্কা মদিনায় নেওয়ায়। কারণ মৃত্যুর আগে যদি নবীর রওজা দেখেন, আল্লাহর ঘর দেখেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা যদি হজ করেন, কিতাবের মধ্যে লেখে হাদিসে আছে, কোনো বান্দা যখন হালাল টাকা দিয়া হজ করতে যায়, এবার হজ করে যখন বাড়ির দিকে ফিরে আসে, একদম গুনাহমুক্ত হয়ে মাসুম বানায়া আল্লাহ ওই হাজি সাবরে বাড়িতে পাঠায়। এই জন্য ভাইয়ারা আমার, মৃত্যুর আগে আল্লাহর কাছে বারবার দোয়া করবেন। কার মরণ কখন হয়ে যায় এটা আমরা কেউ জানি না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, মরণের চিন্তা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। আমরা যে মরব, আমরা যদি আল্লাহর কাছে গুনাহ নিয়ে যাই, কবরটা হবে জাহান্নামের গর্ত। আর যদি আমরা নেক নিয়ে কবরে যাইতে পারি, কবরটা হবে জান্নাতের বাগান। এই পৃথিবীর মধ্যে চিরকাল থাকতে পারবো না, বাড়ি গাড়ি কিচ্ছুই কবরে নিয়ে যাইতে পারবো না। এই জন্য কবরের জিন্দেগিটা আমাদের যাতে ভালো হয়, এই চিন্তা ফিকির নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাইতে হবে। কারা কারা রাজি আছি হাত তুলে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ
দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, ঠিক কিনা? আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, আসব না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মুসআব মদিনায় চইলা গেল। এরপরে মদিনায় যখন নবী গেলেন, কিভাবে মুসআবের সাথে দেখা হইছে ওই সময় আর আলোচনার সময় নাই। যেহেতু আজকে জুমার দিন, আমাকে বলা হয়েছে যে আপনাদের এখানে দুইটাই নামাজ হবে, আপনারা সুন্নত পড়বেন, এরপরে খুতবা আছে। এই জন্য এখানে আলোচনা সমাপ্ত করব। তবে এর আগে আমি আপনাদের কাছে একটু বলতে চাই ভাইয়ারা আমার, এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম, আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা, দয়াময় আল্লাহ যিনি কুরআন শিখায়ের পরে মানুষ বানাইছেন। এই জন্য সামনে কুরআন নাজিলের মাস রমজান মাস। এই রমজান মাসে আমরা যারা কুরআন না পারি, আমরা যারা মাসলা মাসাইল না জানি, দিনের উপরে চলার জন্য যতটুকু প্রয়োজন, নবী তো বইলেই দিছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে এতটুকু দিন, এতটুকু ইলম শিক্ষা করা ফরজ, যতটুকু তার দিনের উপরে চলার জন্য প্রয়োজন। ভাইয়েরা আমার, আমরা এগুলা ইনশাল্লাহ শিখব। রসুল বলছেন দুইটা জিনিসকে আঁকড়ায় ধরতে হবে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। এই কিতাব আল্লাহর কুরআন এবং নবীজির সুন্নত বা হাদিস, এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরি, দুনিয়া আখিরাতে সফল কাম হইতে পারবো ইনশাআল্লাহ। সফল কাম হওয়ার জন্য যেই শ্রেষ্ঠ মাস, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যেই শ্রেষ্ঠ মাস, যেই মাসের ইবাদত বন্দেগীর রোজার একবারে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমাদেরকে পুরস্কার দিবেন, এই মাসের নামেই হচ্ছে রমজান মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস সামনে, আমরা ইনশাআল্লাহ কোরআন শিখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, মাসলা মাসাইল শিখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরপরে যারা পারি কোরআন, তারা প্রতিদিন ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে পুরা রমজান মাসে যদি না হয় কমপক্ষে একটা খতম দিব, রাজি আছি তো ইনশাআল্লাহ। একটা কোরআনের খতম যদি আমরা দেই, নবী বলেন 70টা কোরআন খতমের সওয়াব। আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা কোরআন পারি, তারা আমরা কোরআন শরীফ খতম দিব। আমরা যারা কোরআন শরীফ পড়তে না পারি, তাদের জন্য কিন্তু সুযোগ আছে ভাই। কিভাবে সুযোগ? আমরা যদি সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা আমরা পারি কি পারি না, এই কুল হুয়াল্লাহ সূরা যদি আমরা 3 বার পড়ি, কয়বার? বিসমিল্লাহ সহ 3 বার পড়লে, রসুল কয় 3 বার পড়লে 30 পারা কোরআন খতমের সওয়াব। তাহলে আমরা যদি প্রতিদিন 9 বার কইরা পড়ি 3 খতম, এরপর আরো বেশি পড়লে আরো বেশি খতম, তাইলে আমরা যারা কোরআন শরীফ পুরা পড়তে না পারি, আমরা ইনশাল্লাহ এই সূরা ইখলাস পড়ব। মনে করেন আমি পুরা কোরআন শরীফ পড়তে পারি না, শুধু সূরা ইয়াসিন পারি, সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি একবার তেলাওয়াত করে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব। তাহলে ভাইয়ারা আমার, রমজান মাসে পড়লে প্রত্যেকটা ইবাদতে 70 গুণ আল্লাহ বাড়ায়া দিবেন। এবং হাদিসের মধ্যে এটাও আছে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ নেকি বাড়ায়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য সামনে আমাদের রমজান মাস, মেরে ভাই আপনাদের এখানে আমি আসলাম, আপনাদেরকে এই মেসেজটুকু দিয়ে গেলাম, সকলে মানবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কথাগুলোর উপর আমল